যে যুগে ঘরে বউ রাইখা বাইরে পরকিয়া লিপ্ত হয়, সেই যুগে থাইকা তুই তোর বউরে অনেক ভালোবাসিস। কিন্তু আমার বউয়ের ভালোবাসাটা না আমি কাউরে দিতে পারবো না রে। কিরে হঠাৎ করে জমিতে ডাকলি? কিরে তুই তো দেখি মেয়ে মানুষের মতো কান্দিচ্ছ, কি হয়েছে তোর? কষ্টে কাঁদতেছি না রে, আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। দেখ আশিক, আমরা হচ্ছে ছেলে মানুষ, আমাদের চোখে কান্না মানায় না। তোর কি হয়েছে তুই আমাদের কাছে খুইলে ক। দেখ বড় ভাই, আমি বিয়ে করে 3-4 বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমি বাচ্চার মুখ দেখতে পারি নাই। আরে ভাই, আমার বাবা মার তো অনেক বয়স হয়ে গেছে, এই কারণে তারা আমার অল্প বয়সে বিয়ে করেছে, যাতে তারা নাতি নাতির মুখ দেখে মরতে পারে। তুই একটা ভালো দেখে গাইনি ডাক্তার দেখা। অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি রে, কিন্তু কোনো কাম হইতাছে না। তোর কষ্টটা আমরা বুঝতে পারছি রে, কিন্তু আল্লাহ পাক যদি তোর কপালে সন্তান না লিখে থাকে, কোনো ডাক্তার কবিরাজের কোনো কাম হবে না ভাই। এখন আমার বাপ মায়েরা বুঝাইবো কেডা? আমার বাপ মা, খালা খালু, চাচা চাচি সবাই কয়, পাড়া প্রতিবেশী সহ কয় আমার বউয়ের নাকি দোষ আছে, আমার বউয়ের নাকি সমস্যা, আমার বউয়ের নাকি কোনোদিনও বাচ্চা হবো না। আর এই কারণে আমার বাপ মা পাগল হয়ে গেছে, আমার নাকি আমার বিয়ে করাবো। তোরা তো ভাই জানোসই আমি আমার বউরে অনেক ভালোবাসি, এজন্য আমি অনেক কিছু ত্যাগ করছি, অনেক কিছু স্যাক্রিফাইস করছি, কিন্তু আমার বউয়ের ভালোবাসাটা না আমি কাউরে দিতে পারবো না রে। তোর কিছু কথা শুই না আমার খুব ভালো লাগছে রে। যে যুগে ঘরে বউ রাইখা বাইরে পরকিয়া লিপ্ত হয়, সেই যুগে থাইকা তুই তোর বউরে অনেক ভালোবাসিস, আর তোর বউয়ের ভাগ অন্য কাউরে দিতে পারবি না। বর্তমান যুগে 99% মানুষের পরিবার যদি বলে যে তারা আবার বিয়ে করাবে, 99% মানুষই বিয়ের জন্য রাজি হয়ে যাবে। একটা ছেলের পরিবার এইটা জানে না যে এই কথাটা তার ছেলের জন্য কতটা আনন্দদায়ক, কিন্তু একটা মেয়ের জন্য কতটা কষ্টদায়ক। কোনো মেয়েই চায় না যে তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে। তুই যেহেতু বিয়ে করতে চাস না, তাইলে তোর পরিবারকে বুঝা যে মা বাবা, তোমরা যে মেয়েকে আমার সাথে বিয়ে দিবে, ওই মেয়ে পরবর্তীতে বাচ্চা হবে কি না হবে তার কি কোনো গ্যারান্টি আছে? তোর তো কেবল 3-4 বছর হয়েছে, এমনও পরিবার আছে 5 বছর 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে, তাকে এখনো বাচ্চা কাচ্চা হয় না। বাচ্চা কাচ্চা সব আল্লাহর হাতে। এমনও তো হইতে পারে আল্লাহ পাক তোর ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আল্লাহ পাক যদি চায় তোর এই বইয়ের ঘরেই আল্লাহ সন্তান দিতে পারে, আর আল্লাহ পাক যদি না চায়, তুই 1000টা বিয়ে করলেও 1000বার চেষ্টা করলেও তুই কোনোদিনও সন্তানের মেয়ে করতে পারবি না। এখন যদি তোর বিষয়ে বলি, তোর ভিতরে যদি বিয়ের বিন্দু পরিমাণ ইচ্ছা জাগে, তাহলে তুই তোর বউয়ের সাথে শেয়ার কর। তোর বাবা মার সাথে কোনো সাথ নাই, তুই তোর বউয়ের কাছে যা বল তোর বউ কি চায়। এখন তুই তোর বউয়ের সাথে কথা বল, তোর বউ যদি তোকে বিয়ে করতে বলে তাহলে তুই বিয়ে কর, কিন্তু তোর বউ যদি মনে কষ্ট পায়, আমার মনে হয় না যে তুই বিয়ে করলে কোনোদিনও শান্তি পাবে। আমি জানি ইসলামে 4টে বিয়ে করার কথা অনুমতি দেওয়া আছে, কিন্তু প্রথম বইয়ের অনুমতি নেই। কিন্তু আমার নিজের নিয়ে অনেক গর্ব যে আমি আজকালকের এই যুগে তোদের মতো বন্ধু পাইছি, যারা আমার সব সময় ভালো পরামর্শ দেয়। আর এই বর্তমান যুগে তোদের মতো এমন ভালো বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার রে।